ঈদ এলেই ঘরমুখ হয় কর্মসংস্থানের জন্য দেশের নানা অঞ্চল থেকে এসে ঢাকায় বসবাস করা মানুষ। গত ৩ মার্চ থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। যাত্রীদের প্রথমে চাহিদা ছিল 18 তারিখ এবং 16 তারিখ, পর্যায়ক্রমে 17 তারিখের টিকিট সেল হয়, 18 তারিখের টিকিট সেল হয়ে যায়। 19 তারিখে রাত্রে কিছু টিকিট খালি আছে, 2% গাড়ি এখন হাতে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি রাস্তাঘাট যদি ক্লিয়ার থাকে, আমরা যদি গাড়ি যদি হাতে যদি পাই, আবার 2% গাড়ি শিডিউল করে গাড়ির টিকিট বিক্রি আবার। এখন যাত্রীর চাপ আছে, এখন আপনার আগে ছিল 18 তারিখ, এখন হয়েছে 16 তারিখ। হ্যাঁ, সিট আছে, পিছন দিকে সিট আছে, যাত্রীরা আসলে বলে সামনে সিট দেন, এই জন্য আমরা বলি ভাই সামনে নেই, এই জন্য তারা বলে সিট নেই। সিট আছে এখনও আমাদের হাতে, মনে করেন পিছনে যে লাইনগুলো, এইচ লাইন, জি লাইন, আই লাইন, জে লাইন, এগুলো আছে। আমাদের অগ্রিম টিকিট ছাড়া হয়েছে আপনার গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখে এসি এবং 21 তারিখে নন এসি। 80%-এর বেশি যাত্রী হচ্ছে অনলাইন থেকে টিকিট কাটে, প্রায় ওনারা অনলাইন থেকেই টিকিট কাটছে, কেটেই গাড়ি প্লাস ফুল হয়ে গেছে। টিকিট আছে, কিছু কিছু আছে, পেছনে আছে বা পেছনের আগে কিছু সিট আছে, ওগুলো নিচ্ছে যারা আসতেছে। যাত্রীদের অভিযোগ, কোনো পরিবহনের ক্ষেত্রে ইতিমধ্যেই শেষ হয়ে গেছে টিকিট। মোটামুটি দেওয়া শেষ। আমাদের 3 তারিখের টিকিট ছাড়া হয়েছে, 3 তারিখ 4 তারিখের ভিতরে ঈদের টিকিট মোটামুটি শেষ। এখন আসতেছে, কিন্তু আমাদের টিকিট নাই। অগ্রিম টিকিট ছাড়ছে 4 তারিখ, অলরেডি সব সিট বিক্রি হয়ে গেছে। যাদের অনেক চাপ আছে বা টিকিট দিতে পারতেছে, টিকিট যেদিন ছাড়ছে ওদিন বেশি না গেছে। আবার কেউ বলছেন নিয়মিত যাত্রীদের জন্য রিজার্ভ রাখা হয়েছে কিছু টিকিট। চাপ তো সামনে আরও চাপ আছে, এখন যদি সব টিকিট সেল হয়ে যায়, রানিং যাত্রীরা এসে টিকিট পাবে না যারা দূর থেকে আসে। এই জন্য আমাদের কিছু সিট রেখে দেয়, ওগুলো রানিং যাত্রীর জন্য, মানে যেদিন গাড়ি ওই দিন ছাড়বে, তাহলে দেখা যায় দূর থেকে যাত্রীরা এসে যাইতে পারে। এখন যদি সব টিকিট সেল করে ফেলি, ওনারা এসে ব্যাগ নিয়ে করে যাইতে পারে। অগ্রিম টিকিটের জন্য কাছের লোকজন আসছে, দূরের কেউ আসতেছে না। তো যারা আসতেছে টুকটাক এসি করে নিয়ে যাচ্ছে, এসিতে টিকিট করে নিতেছে। প্রতিদিনই যাত্রীরা ভিড় জমাচ্ছেন বাস স্ট্যান্ড ও কাউন্টারগুলোতে, চেষ্টা চালাচ্ছেন পরিবার পরিজনের সাথে জন্মস্থানের মাটিতে ঈদ উদযাপনের জন্য বাসের টিকিট সংগ্রহের। লক্ষণ দেখে বোঝা যাচ্ছে প্রতিবারের মতো এই ঈদেও ঢাকা ছাড়বে 2/3 মানুষ। ঢাকা থাকবে কার্যত ফাঁকা।